প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। টাকা ধার দেওয়ার পর চাইলে কি সেটা জুলম করা হয়? একজনকে টাকা ধার দিয়েছি, সে কথা দেয় যে সামনের মাসে এত টাকা পরিশোধ করব, তারপরের মাসে থেকে অল্প অল্প করে পরিশোধ করব, কিন্তু কথা রাখে না। আমি মনে করিয়ে দিই, সতর্ক করলে বলে আমি তার উপর জুলম করছি, এই জন্য আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, এই বলে ভয় দেখায়। আমি শেষ পর্যন্ত আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আসলে শরীয়তে এমন নিষেধাজ্ঞা আছে কি যে টাকা ফেরত চাওয়া যাবে না, বরং চাইলে আমি গুনাহগার হব? জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রকমের যারা ঋণদাতা তাদের হেফাজত করুন। বর্তমান যুগে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে ঋণ দিয়ে দিতে হবে, এই কথাটি আমাদের ওস্তাদদের কাছ থেকে শোনা। এই খেয়ানতের যুগে আমানত উঠে গেছে, কিয়ামতের লক্ষণ, এবং খেয়ানত, বিশ্বাসঘাতকতা ব্যাপক আকার ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, মাতলুল গানী যুলমুন। যেই ব্যক্তিকে ঋণ দিয়েছেন আপনি অথবা যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যদি সচ্ছল হয়, তার সংসার চলে যাচ্ছে, তার চিকিৎসা চলে যাচ্ছে, তার সব কিছুর প্রয়োজন মেটাচ্ছে, আর্থিক কোনো অভাব নেই, তেমন অল্প কিছু খরচ কমিয়ে দিলে সংসারে সে পরিশোধ করতে পারবে, তারও অভাব নেই বলতে হবে। তার জমি জায়গা আছে, তাহলে তো অভাবে নেই, জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। শুধু ভিটে মাটিটা ছাড়া, যেটাতে বাস করবে সেটা ছাড়া যে কোনো তার সম্পদ থাক, বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করা ফরজ। যদি কেউ এইরকম সচ্ছল হয়, মানে ঋণ পরিশোধ করতে পারবে, সেটা একসাথে হোক অথবা কিস্তিতে হোক, আর সে যদি না করে, এইরকম বাহানা দিবদিছি করে, তাহলে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গানী যুলমুন। অভাব মুক্ত ব্যক্তির টাল বাহানা করা, দিবদিছি করা, অদা করে এইরকম অদা খেলাফি করা, গড়িমসি করা, এ হচ্ছে জুলম। তাহলে জালেম সে, আপনার জুলম হয় না টাকা চেয়ে আপনার ন্যায্য অধিকার, বরং সে জালেম। জি, উল্টো রোগী আপনার ওপর রোগের দোষারোপ করছে, যাতে করে আপনি ভয় পান আর তার কাছে না চান। এ হচ্ছে বদ প্রকৃতির লোকদের চরিত্র। জি, যদি কারো কাছে ধার চাওয়া, ধারে দেওয়ার পরে যদি তার কাছে বলা হয় যে টাকাটা দেন, তাহলে সে অসন্তুষ্ট। এটা দুনিয়াদার লোকেরা নয়, যারা দিনী পরিবেশ আজকাল থাকে, দিন শিখছে, হ্যাঁ, আর কিছু সহি আকীদার দাবিও করছে, মাশাআল্লাহ, বাহ্যিক দেখা যায় খুব সহি আকীদা তারা করে থাকে, কিন্তু তাদের সহি আকীদা দু চারটি আকীদাতে সীমিত। কবর মাজার পূজা করে না, পীর ধরে না, মযহাবের অন্ধ অনুকরণ করে না, 5 ওয়াক্ত সালাতও পড়ে, তারপরেও মুনাফিকি চরিত্র রয়েছে, যে মানুষের টাকা পয়সা ধার নিয়ে হাত ভারী করা। এরা ঋণের ভয়াবহতা বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন, বহু হাদিস রয়েছে, একটি হাদিস স্মরণ করিয়ে দিই। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামব। শহীদের প্রত্যেকটি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত কাবিরা গুনাহ মাফ করে দিবেন। ইল্লাদ-দাইন, তবে ঋণের গুনাহ মাফ করবে। ঋণের বোঝা নিয়ে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়েও যদি শহীদ হয়, তবুও আল্লাহ তাকে মাফ করবে না। কেন মাফ করবেন না? যেহেতু সে বান্দার হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুনান আবু দাউদ আর অন্যান্য হাদিস কিতাবে রয়েছে, হাদিস সহিহ, লাইয়ুল ওয়াজিদ ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। সচ্ছল ব্যক্তি, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে, সেই ব্যক্তি যদি গড়িমসি করে, টালবাহানা করে, তাহলে তার ইজ্জত আবুর হালাল হয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়া হালাল হয়ে যায়। তাকে অপমান করা, রাস্তাঘাটে জনসম্মুখে তার সমালোচনা করা, তার সম্পর্কে জানিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়াতে যে সাবধান হয়ে যাও এই লোক থেকে, এই লোক হচ্ছে হাত ভারী, এই লোক টাকা পয়সা ধার নিয়ে দেয় না।
তার ইজ্জত আবরু মানহানি করা হালাল হয়ে যায়, ইহিল্ল ইরদাহু ওয়া উকুবাতু, তাকে শাস্তি দেওয়া হালাল হয়ে যায়। যদি প্রশাসনের আশ্রয় নিয়ে তাকে শাস্তি দেন, তাকে জেলে ঢোকান, তার কোনো পানিশমেন্ট হয় সরকারের পক্ষ থেকে, তো সেটাও হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বাণী উচ্চারণ করেছেন। জানাজায় মাইয়াত আসতো, মাইয়াতকে নিয়ে আসা হইতো জানাজার জন্য। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, হাল আলাইহি দাইন, তার উপর ঋণের বোঝা টোঝা আছে? যদি বলা হইতো যে না নেই, তাহলে সাল্লাহ আলাইহি, তাহলে জানাজার সালাত পড়তেন। আর যদি বলা হইতো যে আলাইহি দাইন কাজা ওয়া কাজা, এত টাকা তার কাছে কেউ পাবে, পাওনা আছে, বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সঙ্গের জানাজা তোমরা পড়ে নাও, আমি পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ঋণী ব্যক্তির ওপর, অভাবে ঋণী হইতে পারে কিন্তু পরিশোধ করার ব্যবস্থা নেই, জানাজা পড়তেন না। বাইতুল মালে যখন যথেষ্ট ধন সম্পদ আসলো তখন পরিশোধ করিতে তারপরে জানাজা পড়তেন, ছোটখাটো বিষয় নয়। এখানে একটি বিষয় আপনাকে বলবো, আর তা হচ্ছে যদি সেই ব্যক্তি অভাবী হয়, এতক্ষণ তো আলোচনা চলছিল যে সে ঋণ পরিশোধ করতে পারবে, তারপর বড়ি মুশি করছে, জালেম। কিন্তু যদি অভাবী হয়, সংসার চালাতে পারছে না, ছেলেমেয়েদের চিকিৎসা করাতে পারছে না, এই নয় ছেলেমেয়েদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে বড় অঙ্কের ফিস দিই, আর আপনার ঋণ পরিশোধ এরকম নয়, যেগুলো বুনিয়াদি জরুরি খরচ, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসা ভাড়া, এগুলি করতে পারছে না, তখন সেই ব্যক্তি হচ্ছে মৌসের, অভাবী, আর্থিক সংকট রয়েছে। যে ওসরা, আল্লাহ কোরআন কারীমে তার সম্পর্কে বলেছে, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযারাতুন ইলা মাইসারা, যদি অভাবী হয়, আর্থিক সংকট থাকে ঋণী ব্যক্তির, তাহলে হে ঋণদাতা তাকে অবসর দাও, ফানাযারা অবসর দাও, ইলা মাইসারা সচ্ছলতা পর্যন্ত, অভাবমুক্ত হয়ে যাক, টাকা পয়সা হোক, কাজকাম করুক, ধীরে ধীরে দিক। সেটা কিভাবে হতে পারে? যে আপনি আস্তে আস্তে করে দেন, অল্প অল্প করে কিস্তিতে দেন, অথবা আরো কিছুদিন সময় নেন, কখন দিবেন বলেন, এতদিনের মধ্যে আমি দিয়ে দেব, এইভাবে আল্লাহ রাব্বুল বলেছেন। আর যদি দেখা যায় একেবারে মুফলে সর্বহারা হয়ে গেছে, নিঃস্ব, কিচ্ছু নেই, আর কোনো সম্ভাবনা নেই যে দেবে, তার ইনকাম সোর্স নেই, আর নিজে খেতেও পারে না, দেওয়ার মতো কোনো রকমের রাস্তা দেখা যাচ্ছে না যে দিতে পারবে, আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, তাহলে তাকে সাদকা করে দাও, তোমাদের জন্য কল্যাণকর হবে হে ঋণদাতারা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার বলছি, যারা ঋণ গ্রহণ করছেন আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদা দিয়ে আর 5 ওয়াক্ত সালাত দিয়ে আর এই দিন আর দাওয়াত এসব দিয়ে আল্লাহ মাফ করবেন না যদি ঋণের বোঝা নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হকের হেফাজতের তৌফিক দান করেন, রবের হকের হেফাজতের সাথে সাথে আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাত আমাদের সার্বিক কল্যাণ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।